ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, আবার কখনো কারো অবদান অস্বীকারও করার সুযোগ দেয় না। আর তাই বিশেষ করে দেশ চালাতে গিয়ে যুগে যুগে এসেছিলেন যত রাজা মহারাজা মহারথী অথবা রাষ্ট্রপ্রধানেরা, তাদের কীর্তিগুলো ইতিহাস বহন করে চলেছে সাদা খাতায় কালো কলমের কালির লেখার মতন। ভাবছেন আজ আবার কি হলো, কেন এমন ফিলোসফি আওড়াচ্ছি? আজ এমন একজন রাষ্ট্রপ্রধানের কুকীর্তির কথা বলবো যা শুধু একটা দেশ বা জাতি পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, অন্য সকল কুখ্যাত হত্যাযজ্ঞকে হার মানিয়ে যায় যার নির্মমতা। আজ বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি বাহিনীর প্রধান হিটলারের সেই কুখ্যাত নির্মম বর্বর হত্যাযজ্ঞের কথা। হিটলার প্রথম বিশ্বযুদ্ধের সাধারণ এক সেনা থেকে যে একাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়েছিলেন, সেই হিটলার ক্ষমতার অপব্যবহার করে হত্যা করেছিলেন ৬০ লাখ ইহুদিদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পার হয়ে গেছে ১০০ বছরেরও বেশি সময়। এখনো সাধারণ জনগণের মনে অনেক প্রশ্ন জাগে, কেন এভাবে ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিলেন হিটলার? পুরো নাম অ্যাডলফ হিটলার। জন্মগতভাবে ছিলেন অস্ট্রীয় জার্মানি নাগরিক। পরিণত বয়সে হিটলার ছিলেন ন্যাশনাল জার্মান ওয়ার্কার্স পার্টির নেতা। তার নেতৃত্বেই একসময় জার্মানি দুনিয়াতে প্রচণ্ড দাপুটে এক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম বিশ্বযুদ্ধে হিটলার ছিলেন সামান্য একজন সৈনিক। পরবর্তীকালে হিটলার জাতীয়তাবাদ, ইহুদি নিধন ইত্যাদি জিনিসের উপর ফোকাস করে সমাজে ইহুদি এবং সমাজতন্ত্র বিরোধী ভাব ছড়াতে থাকেন। অবাক হলেও সত্যি, শুধুমাত্র বিভিন্ন সভা সেমিনারে মোহনীয় সব জাতিবিদ্বেষী বক্তব্য দিতেই একসময় তিনি ফ্যাসিবাদ এবং প্রচণ্ড স্বৈরাচারী এক রাষ্ট্রনায়কে পরিণত হন। এক পর্যায়ে নাৎসি বাহিনী কর্তৃক ক্ষমতায় আসার পরেই হিটলার অনেক বিরোধী দলের লোক হত্যা করে, পুরো দেশের অর্থনৈতিক অবস্থান ঢালাওভাবে নতুন করে সাজায় এবং সামরিক বাহিনীকে নতুন নতুন অস্ত্রে সজ্জিত করে। ক্ষমতায় যাওয়ার পরে হিটলার চালু করেন এক অন্যরকম নীতি, যেটা লেবেনাস রাম দখল নীতি নামেও পরিচিত। এই নীতি অনুযায়ী হিটলার প্রথম পোল্যান্ড দখল করেন, যার ফলশ্রুতিতে ফ্রান্স ও ব্রিটেন হিটলারের বিরুদ্ধে তথা জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দেয়। হিটলার ঠিক কোন কারণে ইহুদিদের প্রচণ্ড ঘৃণা করতেন তা আসলে সুনিপুণভাবে কেউই ব্যাখ্যা দিতে পারেননি। হিটলার ছোটবেলায় ছবি আঁকতে খুব পছন্দ করতেন। হিটলারের আঁকিয়ে ক্ষমতা ছিল অসাধারণ। হিটলার সেই ছোটবেলাতেই ভর্তি হতে চেয়েছিলেন আর্ট স্কুলে এবং তিনি ভর্তি হয়েছিলেন ভিয়েনার এক বিখ্যাত আর্ট স্কুলে। আঁকাউকি নিয়ে হিটলারের স্বপ্ন ছিল অনেক বেশি। সম্ভবত তিনি চেয়েছিলেন আর্ট নিয়ে কেরিয়ার গড়তে, কিন্তু হিটলারের স্বপ্নের ছন্দপতন হয় শৈশবেই। ভিয়েনার আর্ট স্কুলে থাকা সংখ্যাগরিষ্ঠ ইহুদি ছাত্ররা সবার আগে হিটলারের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়। তাদের ক্রমাগত তিরস্কার সাথে ইহুদি রেক্টরের অসহযোগী মনোভাবের জন্য এক পর্যায়ে আর্ট না শিখেই ওই স্কুল থেকে বের হয়ে যেতে বাধ্য হন হিটলার। ধারণা করা হয় তখন থেকে হিটলারের ইহুদি বিদ্বেষী ভাবের সূচনা হয়। হিটলারের জীবনে দ্বিতীয় থাকা পান, সেটাও ইহুদিদের সৌজন্যে। হিটলারের মা ক্লারার মৃত্যু হয় এক ইহুদি ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায়। হিটলার তার মায়ের মৃত্যুর জন্যেও সবসময় দায়ী করতেন ওই ইহুদি ডাক্তারকে। সেখান থেকে হিটলার ইহুদিদের চরম ঘৃণা করতে থাকেন। ইতিহাসবিদেরা এটা নিশ্চিত করেছেন যে ছোট থেকেই হিটলার ইহুদিদের উপর ভেজায় খেপেছিলেন। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের জন্য ইহুদিদের দায়ী করতেন হিটলার। হিটলার তার বিভিন্ন বক্তৃতা, সভা, সেমিনারে এটাই বোঝাতে চাইতেন জার্মানির রাজতন্ত্র বিলুপ্ত হওয়া, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির শোচনীয় হার এবং জার্মানির তৎকালীন পুরো সামাজিক এবং রাজনৈতিক বিষাক্ত অবস্থার জন্য একমাত্র ইহুদিরা দায়ী। আর তারই ফলশ্রুতিতে প্রথমে হিটলার জার্মানির সভ্য সমাজ থেকে ইহুদিদের বের করেন এবং দ্বিতীয় ধাপে হত্যা করতে থাকেন সকল ইহুদিদের। এখন একটা প্রশ্নে আসা যাক, ৬০ লাখ ইহুদিকে যে হিটলার এইভাবে জঘন্যতম অত্যাচার করে মারলেন, এর দায় কি একা শুধু হিটলারের?
তৎকালীন জার্মানির কি কোনো সমর্থন ছিল না হিটলারের প্রতি? যদি তৎকালীন জার্মানি জনগণের হিটলারের প্রতি সমর্থন নাই থাকে, তবে কিভাবে হিটলার এত বড় জাতিবিদ্বেষ সৃষ্টি করতে পারলেন? তাছাড়া এখনও বেশিরভাগ জার্মানির নাগরিকের কাছেই হিরো হয়ে আছেন হিটলার। এমন কুখ্যাত কাজ করেও কিভাবে মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে থাকতে পারে কোনো মানুষ? যাই হোক, আসলে হিটলার কেন 60 লাখ ইহুদিকে এমনভাবে হত্যা করলেন? প্রয়োজনটা কি হিটলারের স্বার্থ ছিল নাকি জার্মানির জনগণের স্বার্থে? এটা সুস্পষ্টভাবে কোনো ইতিহাসবিদই আজ পর্যন্ত ব্যাখ্যা করতে পারেননি। হিটলার এবং হিটলারের সৈন্যরা একদিনে এবং এক উপায়ে মারেনি এসব ইহুদিদের। যারা হলোকস্ট নিয়ে ইতিমধ্যে জানেন, তারা জানেন কিভাবে হিটলারের নাৎসি বাহিনী ইহুদিদের নিরপরাধ 60 লাখ মানুষকে পোকামাকড়ের মতো বিভিন্ন উপায়ে হত্যা করেছিল। হিটলারের বাহিনী প্রথমে সংখ্যালঘু ইহুদিদের ধরে নিয়ে একটা বস্তিতে আটকে রাখত। এই বস্তিতে যেসব ইহুদি থাকতো, বস্তির নোংরা পরিবেশ, ঠিকমতো খাবার না পাওয়া, নাৎসি বাহিনী দ্বারা প্রচণ্ড অত্যাচার ইত্যাদি কারণে এই বস্তির লোকগুলো অল্প সময়েই রোগে ভোগে মারা যেত। আবার কোনো ইহুদিকে ছোট কাভার্ড ভ্যানে করে নিয়ে যাওয়া হতো বিষাক্ত গ্যাস চেম্বারে। নির্মমভাবে বিষাক্ত গ্যাস স্প্রে করে এদের নিমিষেই মেরে ফেলা হতো। ইহুদি বন্দীদের যখন মালবাহী ট্রেনে গাদাগাদি করে নিয়ে যাওয়া হতো অন্য কোনো শিবির বা গ্যাস ক্যাম্পের কাছে, রাস্তাতেই প্রচণ্ড অসুস্থ হয়ে যেত অনেকে। টানা নির্যাতনের ধকল সইতে না পেরে অভুক্ত পিপাসার্ত অবস্থা থেকেই রাস্তাতেই মারা যেত অনেক ইহুদি। আর যাদেরকে যুদ্ধবন্দী হিসেবে ধরা হতো, সেই ইহুদিদের অবস্থা হতো আরও মারাত্মক। তাদের পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন রাজনৈতিক শিবিরে। দিনের পর দিন প্রায় অভুক্ত রেখে, নিয়মিত কঠোর পরিশ্রমের মধ্যে রেখে এই যুদ্ধবন্দীদের তিলে তিলে শেষ করা হতো। হিটলার বাহিনীর মিশন ছিল সকল ইহুদিদের সমূলে উৎপাটন করা, পাশাপাশি দুনিয়া জুড়ে নাৎসি তথা জার্মান বাহিনীর কর্তৃত্ব জারি করা। পরিশেষে দেশের অথবা জাতির ভালোর জন্য একজন রাষ্ট্রনায়কের অনেক কিছু করার ক্ষমতা থাকে, ইনফ্যাক্ট অনেক কিছু করতেও হয়। হিটলারও কি তাহলে জার্মানির কোনো অন্তর্নিহিত স্বার্থ হাসিলের জন্যই নিজেকে ইতিহাস কুখ্যাত রাষ্ট্রনায়কের ভূমিকায় রেখে গিয়েছে? আজকের পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।